এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যাংককের বিখ্যাত এশিয়াটিক ওয়াটারফ্রন্টে। এখানে মাটিতে আঁকা এই পুরনো ব্যাংককের মানচিত্রটি শহরের ইতিহাস ও ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা আজকে একটু বের হলাম, দেখি ব্যাংককে ঘোরাঘুরি করব। ব্যাংককে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো আজকে আমরা ব্যাংককের লোকাল বাসে করে শহর ঘুরছি। কম খরচে শহরের আসল রূপ দেখার জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতা। ব্যাংককের লোকাল বাস হলো শহরের সবচেয়ে সাশ্রয়ী এবং জনপ্রিয় গণপরিবহনগুলোর একটি। খুব কম খরচে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করা যায়। ভাড়াও তুলনামূলকভাবে অনেক কম, তাই স্থানীয় মানুষ এবং পর্যটক উভয়ের কাছে এটি বেশ জনপ্রিয়। এই যে এটা হচ্ছে কি থাইল্যান্ডের জ্যাম, থাইল্যান্ডেও জ্যাম হয়। আমরা কিন্তু এখন এশিয়াটিক ওয়াটার ফ্রন্টে যাচ্ছি, আর আমরা এখানে অবশ্য বাসে এসেছি। বাট আপনারা যদি স্কাই ট্রেনে আসেন তাহলে কিন্তু বিটিএস স্কাই ট্রেন ধরে সাফান টাক্সিন স্টেশনে নামতে হবে। তারপর স্টেশন থেকে বের হয়ে এক্সিট 2 দিয়ে হেঁটে চলে যেতে হবে সাথন পায়ারে। তো এইখানে আসলেই কিন্তু দেখা যায় এখানে কিন্তু অনেক সুন্দর করে ডিরেকশন দেয়া আছে যে কতটুকু আমাদের যেতে হবে, তারপর বামে যেতে হবে না ডানে যেতে হবে, না কি করব, আগে যাব, সেটা কিন্তু সব এই ডিরেকশন ফলো করলেই কিন্তু ইজিলি চলে যাওয়া যায়। এই যে এখানে ওয়ে টু পায়ারের দেখুন ডিরেকশনও কিন্তু দেয়া আছে। তো ফ্রেন্ডস, ব্যাংককে নদীপথে ভ্রমণের জন্য দুই ধরনের বোট খুব জনপ্রিয়, ফ্রি শাটেল বোট এবং হোপ অফ ট্যুরিস্ট বোট। আর ফ্রি শাটেল বোট সাধারণত নির্দিষ্ট গন্তব্যে যাতায়াতের জন্য চালু থাকে, যেমন এশিয়াটিক দ্য রিভার ফ্রন্ট যাওয়ার জন্য সাউথার্ন পাওয়ার থেকে ফ্রি বোট সার্ভিস পাওয়া যায়। আর এই বোটে কোনো ভাড়া লাগে না এবং এটি সরাসরি গন্তব্যে পৌঁছে দেয়। আর অন্যদিকে হোপ অফ বোট সেটা হচ্ছে গিয়ে পর্যটকদের জন্য বিশেষ সার্ভিস। একটি টিকিট কিনে আপনি সারাদিন বিভিন্ন পায়ের ইচ্ছে মতো নামতে এবং আবার পরবর্তী বোটে উঠতে পারবেন। এর মাধ্যমে কিন্তু সহজেই ঘুরে দেখা যায় ওয়াটারুন, গ্র্যান্ড প্যালেস, আইকনসিয়াম এবং এশিয়াটিকের মতো জনপ্রিয় স্থানগুলো। তাই যদি নির্দিষ্ট একটি জায়গায় যেতে চান তাহলে ফ্রি বোটই যথেষ্ট। আর যদি চাও ফ্রান নদীর পাশে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাহলে হোপ অফ বোট হবে সেরা পছন্দ। তো আমরা কিন্তু হোপ অফ যে বোটটা আছে সেই বোটটাতেই টিকিট কেটেছি। তো আমাদের বোটটা কিন্তু আলাদা, আর যেটা ফ্রি শাটেল ফেরি সেটাও কিন্তু আলাদা। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের বোট আছে, ছোট বোটও কিন্তু আছে অনেক সুন্দর। এই যে বোটটা দেখতে খুবই সুন্দর এবং এটা কিন্তু চাওফ্রা নদী এবং এই নদীর উপর দিয়ে কিন্তু মানুষজন একদম অহরহ চলাফেরা করে। ওই যে আমাদের বোট এসে পড়েছে, আমরা এই বোটে করেই যাব। তো আমরা একদম রুফে চলে এসেছি। এই রুফে কিন্তু একদম বসার জায়গাগুলো খুবই সুন্দর এবং ফাঁকাও ছিল এবং এখান থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাগবে, তাই আমরা এখানেই চলে আসলাম। খুবই সুন্দর বাতাস। তো আমরা এখন কিন্তু পায়ার থেকে হোপ অফ বোটে করে রওনা দিয়েছি ব্যাংককের অন্যতম জনপ্রিয় গন্তব্য স্থান, যেটা হচ্ছে এশিয়াটিক ওয়াটারফ্রন্টের উদ্দেশ্যে। এবং দেখুন ভিউটা কত সুন্দর।
চাওফ্রা নদীর উপর দিয়ে ভেসে ভেসে ব্যাংককের এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করছি। নদীর দুই পাশে আধুনিক ভবন, ঐতিহাসিক স্থাপনা আর ব্যস্ত শহরের জীবন যেন একসাথে ধরা দিচ্ছে চোখের সামনে। তো এই যে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, এখন আমাদের বোটটা ল্যান্ড করবে। তো ল্যান্ড করলেই আমরা ওই পাশে চলে যাব। তো দেখুন কিভাবে ল্যান্ড করে। তো এই যে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ব্যাংককের অন্যতম জনপ্রিয় নাইট স্পট এশিয়াটিক দ্য রিভার ফ্রন্টে। চাওফ্রা নদীর তীরে অবস্থিত এই সুন্দর জায়গাটি রাতের বেলায় কিন্তু আরো সুন্দর দেখা যায়। এখন দেখতে একরকম লাগছে এবং রাতের বেলায় কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। আর এখানে কিন্তু রয়েছে অসংখ্য শপিং স্টল, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড এবং বিনোদনের নানা ব্যবস্থা। তো আমাদের সাথেই থাকবেন, আমরা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব যে রাতের ভিউটা কেমন আর এখনকার ভিউটা কেমন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতেই পাচ্ছেন নদীর পাশের এই পরিবেশটা কতটা সুন্দর। এই যে এটা হচ্ছে মিস্ট্রি ম্যানশন, কিন্তু হরর কিছুই আছে দেখুন। এটা ভিতরে ঢুকতে হলে 250 বাদ করে নেয় এন্ট্রি। তাহলে চলুন সাহস নিয়ে ঢুকে পড়ি মিস্ট্রি ম্যানশনের রহস্যময় জগতে এবং দেখি আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। তো এখানে আমি আর তীব্র যাব, তো 2টা টিকিট কেটে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি রহস্য আর রোমাঞ্চে ভরা মিস্ট্রি ম্যানশনে। আপনি যদি অ্যাডভেঞ্চার এবং থ্রিল পছন্দ করেন তাহলে মিস্ট্রি ম্যানশন আপনার জন্য দারুণ একটি অভিজ্ঞতা হতে পারে। বন্ধু ও পরিবারের সঙ্গে এই ভুতুড়ে যাত্রা উপভোগ করার জন্য মজাই আলাদা। দেখি সামনে, আমি অবশ্য একটু একটু ভয়ও পাচ্ছি। আর সামনে এগোচ্ছি, ভিতরে গেলে বোঝা যাবে যে আসলে কতটা ভৌতিক। আর এইখান থেকেই কিন্তু অনেক ভৌতিক শব্দ পাওয়া যাচ্ছে। একদম ভুতুরে ভুতুরে যে আওয়াজগুলো আসে না, সেই রকম আওয়াজ এখান থেকেও শুনতে পাওয়া যাচ্ছে।
তো এই যে আমারটা হয়ে গিয়েছে, তাই আমি চলে এসেছি। তো এটা আছে মোটামুটি ভূতের, আমার কাছে অবশ্য অত বেশি ভালো লাগেনি, মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু চ্যাং হুইল নামেই সবাই চেনে, এবং এই বিশাল ফেরিস হুইলে চড়ে উপরে উঠলেই কিন্তু চোখের সামনে ভেসে ওঠে পুরো ব্যাংকক শহর আর সুন্দর চাওফ্রা নদীর মনোমুগ্ধকর দৃশ্য। বিশেষ করে সন্ধ্যা এবং রাতের সময় চারপাশে ঝলমলে আলো আর শহরের স্কাইলাইন এই অভিজ্ঞতাকে আরো অসাধারণ করে তোলে। তো এই রাইডটা দেখে কিন্তু একদম চাইল্ডহুডের কথা মনে পড়ে গেল। তো দেখছি যে এখানে বড়রাও উঠে, তাই আমরা এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব এবং আমরাও এটার মধ্যে উঠবো। তো আমরা কিন্তু আমাদের চাইল্ডহুডটাকে আবার রিকল করছি, আর খুবই মজা লাগছে, একদম বাচ্চাদের মতো ফিল হচ্ছে। আর দেখুন এখানে কত মানুষের একদম লাইন ধরে আছে, কারণ ওনারা হচ্ছে ক্রুজে উঠবে এবং এখান থেকে কিন্তু ক্রুজে উঠা যায়, এবং এই ক্রুজের ভিতরে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। আমরাও পুরো এশিয়াটিক ওয়াটারফ্রন্টটা ঘুরতে ঘুরতে একটা শপে চলে আসলাম। তো চিন্তা করলাম কিছু খেয়ে নেই, তো আমরা ওদের মেনুটা দেখে নিচ্ছি এবং দেখি কি খাওয়া যায়। অবশ্য এখানে সি ফুডের আইটেমই দেখা যাচ্ছে, অনেক ধরনের ভ্যারাইটিস ধরনের আইটেম আছে। তো এখান থেকেই দেখি কিছু একটা অর্ডার করে নিব। আর এই যে দেখুন, আমরা এখানে এই টেবিলটা আমরা বুক করেছি, আর এখানে কিন্তু লাইভ মিউজিকও হয়। আমার পিছনে যে দেখা যাচ্ছে না, অবশ্য আমি দেখাবো যে এখানে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছে। তো মিউজিক এনজয় করতে করতে কিন্তু আমাদের ডিনারটাও করে নেওয়া যাবে। তো ফ্রেন্ডস, এখন আমরা ব্যাক করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।